ইসলামের একটি অন্যতম সুন্নাত হলো বিবাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করতে উৎসাহিত করেছেন। তিনি বলেছেন, হে যুব সম্প্রদায়, তোমাদের মধ্যে যারা বিবাহ করার সামর্থ্য রাখে তারা যেন বিবাহ করে, কেননা ইহা দৃষ্টিকে সংযত রাখে এবং যৌনতাকে হেফাজত করে। আর যাদের বিবাহ করার সামর্থ্য নেই তারা যেন সাওম পালন করে, কেননা ইহা যৌনতাকে দমন করবে। আমাদের জীবনের একটি অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায় হচ্ছে বিয়ে। আর বিয়ের আগে আসে কনে দেখার পর্ব। ইসলাম শুধু নামাজ রোজার জন্য নয়, ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তাই এখানে নামাজ রোজার সঙ্গে সঙ্গে বিয়ে শাদীর আমলও অনেক গুরুত্বপূর্ণ। আজকাল মসজিদে আমরা মুসলিম পরিচয় বজায় রাখি, কিন্তু বিয়ে শাদীতে কেন যেন ইসলাম পরিপন্থী কাজই বেশি করি। বিয়ে শাদীর আগে যেহেতু প্রাথমিক কাজ হলো কনে দেখা বা পাত্রী নির্বাচন করা, তাই আজকের ভিডিওতে আমরা এই সংক্রান্ত ইসলামী বিধিবিধানগুলো জানার চেষ্টা করব। বিবাহ একটি বৈধ ও প্রশংসনীয় কাজ। আদর্শ পরিবার এবং সমাজ গড়তে এর কোনো বিকল্প নেই। প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তির ক্ষেত্রেই এর গুরুত্ব অপরিসীম। বিয়ে করা নবী রাসূলদের সুন্নত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর অবশ্যই তোমার পূর্বে আমি রাসূলদের প্রেরণ করেছি এবং তাদেরকে দিয়েছি স্ত্রী ও সন্তান সন্ততি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বিবাহ করেছেন এবং এর প্রতি উদ্বুদ্ধ করতে গিয়ে বলেছেন, আমি নারীকে বিবাহ করি, অতএব যে আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিবে সে আমার দলভুক্ত নয়। এজন্যই আলেমগণ বলেছেন, সাগ্রহে বিবাহ করা নফল ইবাদতের চেয়েও উত্তম, কারণ এর মধ্যে দিয়ে অনেক মহৎ গুণের বিকাশ ঘটে এবং অবর্ণনীয় কল্যাণ প্রকাশ পায়। কারো কারো ক্ষেত্রে বিবাহ করা ওয়াজিব হয়ে পড়ে, যেমন যদি কেউ বিবাহ না করলে হারাম কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে, তখন নিজেকে পবিত্র রাখতে এবং হারাম কাজ থেকে বাঁচতে তার জন্য বিয়ে করা ওয়াজিব হয়ে দাঁড়ায়। পাত্রপাত্রী নির্বাচন। বিবাহ একটি সামাজিক বন্ধন। পুরুষ ও নারীর দাম্পত্য জীবনের লক্ষ্য মনের শান্তিকে স্থির করা। এটা তখনই সম্ভব যখন উভয়ে একে অপরকে ভালোভাবে জানবে। তাই বিবাহ চটজলদি বা আবেগের বশে নয়, বরং প্রয়োজনীয় বিষয়গুলো ভালোভাবে না জানলে পরবর্তী সময়ে অনুশোচনা আসে, সংসার অশান্তিতে ভরে যায়। উপযুক্ত পাত্রী নির্বাচনের ক্ষেত্রে ইসলামের রয়েছে বেশ কিছু সুন্দর দিক নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নারীকে স্ত্রী হিসেবে বিবাহ করার জন্য 4টি জিনিস দেখবে। 1. আর্থিক অবস্থা। 2. বংশ পরিচয়। 3. দেখতে সুন্দর কিনা। এবং 4. দিনদারি বা সচ্চরিত্র। প্রথম 3টির তুলনায় দিনদারিকে অগ্রাধিকার দিয়ে বিবাহ স্থির করবে। বুখারী, মুসলিম। এবার আমরা ধারাবাহিকভাবে ইসলামের আলোকে পরবর্তী বিষয়গুলি নিয়ে কথা বলবো। বিয়ের প্রস্তাব পাঠানো। কেউ যখন কোনো নারীকে বিবাহ করতে আগ্রহী হয়, তার জন্য সমীচীন হলো ওই মেয়ের অভিভাবকের মাধ্যমে তাকে পেতে চেষ্টা করা। আর এর জন্য রয়েছে কিছু মুস্তাহাব ও ওয়াজিব কাজ, যা উভয় পক্ষের আমলে নেওয়া উচিত। ইস্তিখারা করা। মুসলিম নরনারীর জীবনে বিবাহ একটি অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। তাই যখন তারা বিবাহের সিদ্ধান্ত নিবে, তাদের জন্য কর্তব্য হলো ইস্তিখারা তথা আল্লাহর কাছে কল্যাণ কামনা করা। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমাদের কেউ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করতে চায়, সে যেন 2 রাকাত নফল নামাজ পড়ে, অতঃপর বলে, হে আল্লাহ, আমি আপনার ইলমের মাধ্যমে আপনার নিকট কল্যাণ কামনা করছি, আপনার কুদরতের মাধ্যমে আপনার নিকট শক্তি কামনা করছি এবং আপনার মহা অনুগ্রহ কামনা করছি, কারণ আপনি শক্তিধর, আমি শক্তিহীন, আপনি জ্ঞানবান, আমি জ্ঞানহীন, এবং আপনি অদৃশ্য বিষয় সম্পর্কে পূর্ণ জ্ঞানী। হে আল্লাহ, এই কাজটি আপনার জ্ঞান মোতাবেক যদি আমার দিন, আমার জীবিকা এবং আমার পরিণতির ক্ষেত্রে অথবা ইহলোক ও পরলোকে কল্যাণকর হয়, তবে তাতে আমাকে সামর্থ্য দিন। পক্ষান্তরে এই কাজটি আপনার জ্ঞান মোতাবেক যদি আমার দিন, জীবিকা ও পরিণতির দিক দিয়ে অথবা ইহকাল ও পরকালে ক্ষতিকর হয়, তবে আপনি তা আমার থেকে দূরে সরিয়ে রাখুন এবং আমাকেও তা থেকে দূরে সরিয়ে রাখুন, এবং কল্যাণ যেখানেই থাকুক আমার জন্য তা নির্ধারণ করে দিন, অতঃপর তাতেই আমাকে পরিতুষ্ট রাখুন। পরামর্শ করা। বিবাহ করতে চাইলে আরেকটি করণীয় হলো বিয়ে ও সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ পাত্রী ও তার পরিবার সম্পর্কে ভালো জানাশোনা রয়েছে এমন ব্যক্তির সঙ্গে পরামর্শ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদের সঙ্গে অধিক পরিমাণে পরামর্শ করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন,
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে অন্য কাউকে আপন সাথীদের সঙ্গে বেশি পরামর্শ করতে দেখিনি। পরামর্শদাতার কর্তব্য বিশ্বস্ততা রক্ষা করা। তিনি যেমন তার জানা কোনো দোষ লুকাবেন না, তেমনি অসৎ উদ্দেশ্য সাধনের জন্য আদতে নেই এমন কোনো দোষের কথাও বানিয়ে বলবেন না। আর অবশ্যই এ পরামর্শের কথা তিনি কাউকে বলবেন না। পাত্রী দেখা। জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন নারীকে বিবাহের প্রস্তাব দেয়, অতঃপর তার পক্ষে যদি ওই নারীর এতটুকু সৌন্দর্য দেখা সম্ভব হয় যা তাকে মুগ্ধ করে এবং মেয়েটিকে বিবাহ করতে উদ্বুদ্ধ করে, সে যেন তা দেখে নেয়। অপর এক হাদিসে রয়েছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছিলাম। এমতাবস্থায় তার কাছে এক ব্যক্তি এসে জানালো সে একজন আনসারী মেয়েকে বিয়ে করেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি তাকে দেখেছো? সে বলল, না। তিনি বললেন, যাও তুমি গিয়ে তাকে দেখে নাও, কারণ আনসারীদের চোখে কিছু একটা রয়েছে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলেন, এই হাদিস থেকে জানা যায় যাকে বিবাহ করতে ইচ্ছুক তাকে দেখে নেওয়া মুস্তাহাব। ছবি বা ফটো বিনিময়। নারী পুরুষ কারোর জন্য কোনোভাবে কোনো ছবি বা ফটো বিনিময় বৈধ নয়, কারণ প্রথমত এই ছবি অন্যরাও দেখার সম্ভাবনা রয়েছে যাদের জন্য তা দেখার অনুমতি নেই। দ্বিতীয়ত, ছবি কখনো পূর্ণ সত্য তুলে ধরে না। প্রায়শই এমন দেখা যায়, কাউকে ছবিতে দেখে বাস্তবে দেখলে মনে হয় তিনি একেবারে ভিন্ন কেউ। তৃতীয়ত, কখনো এমন হতে পারে যে প্রস্তাব ফিরিয়ে নেওয়া হয় বা প্রত্যাখ্যাত হয়, অথচ ছবি সেখানেই রয়ে যায়। ছবিটিকে তারা যা ইচ্ছে তা করতে পারে। বিবাহের আগে প্রস্তাব দানকারীর সঙ্গে বাইরে বের হওয়া বা নির্জনে অবস্থান করা। বিয়ের আগে প্রস্তাব দেয়া নারীর সঙ্গে নির্জনে অবস্থান বা তার সঙ্গে ঘুরতে যাওয়া বৈধ নয়, কেননা এখনও সে বেগার নারীই রয়েছে। পরিতাপের বিষয়, আজ অনেক মুসলমানই তার মেয়েকে লাগামহীন ছেড়ে দিয়েছেন। ফলে তারা প্রস্তাব দানকারী পুরুষের সঙ্গে ঘরের বাইরে যায়, উপরন্তু তার সঙ্গে সফরও করে। ভাবখানা এমন যে মেয়েটি যেন তার স্ত্রী হয়ে গেছে। বরকনের পারস্পরিক যোগাযোগ করা। প্রস্তাব দেয়া নারীর সঙ্গে ফোন বা মোবাইল এবং চিঠি ও মেইলের মাধ্যমে শুধু বিবাহের চুক্তি ও শর্তাদি বোঝাপড়ার জন্য যোগাযোগের অনুমতি রয়েছে, তবে এই যোগাযোগ হতে হবে ভাব ও আবেগ বিবর্জিত ভাষায়, যা একজন বেগানের নারী পুরুষের জন্য বৈধ ভাবা হয় না। আর বলা বাহুল্য, বিবাহের প্রস্তাব প্রেরণকারী কনের কেউ নন যে পর্যন্ত না তারা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। উল্লেখ্য, এই যোগাযোগ উভয়ের পিতার সম্মতিতেই হওয়া শ্রেয়। একজনের প্রস্তাবের ওপর অন্যজনের প্রস্তাব না দেয়া। যে নারীর কোথাও বিয়ের কথাবার্তা চলছে তাকে বিয়ের প্রস্তাব দেয়া বৈধ নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ তার ভাইয়ের প্রস্তাবের উপর যেন প্রস্তাব না দেয় যে পর্যন্ত না সে তাকে বিবাহ করে অথবা প্রস্তাব প্রত্যাহার করে নেয়। হ্যাঁ, দ্বিতীয় প্রস্তাবদাতা যদি প্রথম প্রস্তাবদাতার কথা না জানেন তবে তা বৈধ। এক্ষেত্রে ওই নারী যদি প্রথমজনকে কথা না দিয়ে থাকেন তবে দুজনের মধ্যে যে কাউকে তিনি গ্রহণ করতে পারবেন। ইদ্যতে থাকা নারীকে প্রস্তাব দেয়া। বাইন তালাক বা স্বামীর মৃত্যুতে ইদ্যত পালনকারী নারীকে সুস্পষ্ট প্রস্তাব দেয়া হারাম। ইঙ্গিতে প্রস্তাব দেয়া বৈধ। আল্লাহ তাআলা বলেন, আর এতে তোমাদের কোনো পাপ নেই যে তোমরা নারীদেরকে ইশারায় প্রস্তাব করবে। তবে রজয়ী তালাকপ্রাপ্ত নারীকে সুস্পষ্টভাবে তো দূরের কথা, আকার ইঙ্গিতে প্রস্তাব দেওয়াও হারাম। তেমনি এই নারীর পক্ষে তালাকদাতা ব্যক্তি ছাড়া অন্য কারো প্রস্তাবে সাড়া দেওয়াও হারাম, কেননা এখনও সে তার স্ত্রী হিসেবেই রয়েছে। এঙ্গেজমেন্ট করা। ইদানিং পাশ্চাত্য সভ্যতার অনুকরণে বিয়েতে এঙ্গেজমেন্ট করার রেওয়াজ ব্যাপকতা পেয়েছে। এই আংটি পরানোতে যদি এমন ধরে নেওয়া হয় যে এর মাধ্যমে বিবাহের কথা পাকাপোক্ত হয়ে গেল, তবে তা শরীয়তের দৃষ্টিতে হারাম, কেননা মুসলিম সমাজ বা শরীয়তে এর কোনো ভিত্তি নেই। আরও নিন্দনীয় ব্যাপার হলো, এই আংটি প্রস্তাবদানকারী পুরুষ নিজ হাতে কনেকে পরিয়ে দেয়, কারণ এই পুরুষ এখনও তার জন্য বেগানা, এখনও সে মেয়েটির স্বামী হয়নি। উপযুক্ত পাত্রের প্রস্তাব প্রত্যাখ্যান করা। উপযুক্ত পাত্র পেলে তার প্রস্তাব নাকচ করা উচিত নয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি এমন কেউ তোমাদের বিবাহের প্রস্তাব দেয় যার ধার্মিকতা ও চরিত্রে তোমরা সন্তুষ্ট,
তবে তোমরা তার সঙ্গে বিয়ে দিয়ে দিবে। যদি তা না করো তবে পৃথিবীতে ব্যাপক অরাজকতা সৃষ্টি হবে। আজ আমাদের ভেবে দেখা দরকার, ইসলামের আদর্শ কোথায় আর আমরা কোথায়? ইসলাম কি বলে আর আমরা কি করি? আমরা কি অস্বীকার করতে পারি যে এসব আদর্শ আজ আমাদের আমলের বাইরে চলে গেছে? আমাদের যাপিত জীবনে ইসলামের বিমল রং ফিকে হয়ে এসেছে। সত্যি কথা বলতে গেলে আমরা বরং বর্জনীয় কাজগুলো করি আর করণীয়গুলো ভুলে থাকি। আল্লাহ মাফ করুন, এ কারণেই আমাদের বিয়ে শাদীতে বরকত নেই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার যাবতীয় আদেশ ও তার রাসূলের সকল আদর্শ মেনে চলার তৌফিক দান করুন। আমিন।